মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা হলো, তার বিচার আপনাকে দিতে হবে। আরে ঢোলাহাটে আমার পুলিশের ঘায়ে যে আমার সহযোদ্ধাকে চোরের অপরাধে মারা হলো, তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে? তার বিচার 2026-এ বুথে বুথে ব্যালটে দিতে হবে। আমার কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে, আর তৃণমূলকে বুঝে নিতে হবে। এই বাসন্তীর মানুষ ভুলে যায়নি। 2007 সালে ফিরে যান। 2007 সালে রিজওয়ানুর রহমান একটা তরতাজা 22-23 বছরের যুবক। সে তখন এই বাসন্তীর মন্ত্রী ছিলেন একজন, এবং আপনারা জানেন বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন। এই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, এই রাজ্যের পুলিশ মন্ত্রী ছিল বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় তখন রিজওয়ানুর রহমানের অপরাধ কি ছিল? অশোক টডি তার মেয়েকে ভালোবাসার জন্য, হিন্দু মুসলমানের ভালোবাসার জন্য দমদমের পাতি পুকুরে রিজওয়ানুর লাশটা পড়ে থাকতে সেই লাশটা আমরা কুড়িয়েছিলাম। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাস্তায় দাঁড়িয়ে আমরা রিজওয়ানুর রহমানের মাকে একদিকে নিয়ে, রিজওয়ানুর রহমানের দাদাকে নিয়ে রাস্তায় ইনসাফের দাবিতে সারা বাংলা কাঁপিয়ে দিয়েছিল। তিনি বলেছিলেন যে বুদ্ধদেব ভট্টাচার্য মুসলমানদের সুরক্ষা দিতে পারেননি, তাকে পদত্যাগ করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় আমার আনিসকে খুন করা হলো, তার বিচার আপনাকে দিতে হবে। আরে ঢোলাহাটে আমার পুলিশের ঘায়ে যে আমার সহযোদ্ধাকে চোরের অপরাধে মারা হলো, তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কে দেবে? তার বিচার 2026-এ বুথে বুথে ব্যালটে দিতে হবে। আমার কর্মীদের রাস্তায় দাঁড়াতে হবে, আর তৃণমূলকে বুঝে নিতে হবে। এই কথাটাই বলার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। ওয়াকফ মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালের আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বাংলার মুসলমান সমাজ বিশ্বাস করেছিল, ভরসা করেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্রাতা হিসেবে ভেবেছিলেন। যখন আমরা দেখেছিলাম কলকাতার রেড রোডে নামাজে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বোরখা পরেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় হিজাব পরেন, তখন তিনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলেন, এই বাংলার মানুষের হয়ে দোয়া আদায় করেন। এই বাংলার মানুষ ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের রক্ষা করবেন। কিন্তু আমরা কি দেখলাম? আজকেও জানেন জামাই ষষ্ঠী, আজকে আমারও জামাই ষষ্ঠী আছে। যতক্ষণ না শাশুড়ি তার জামাইকে খেতে দিতে পারছে ততক্ষণ পর্যন্ত শাশুড়ি উপোস থাকে। আমি শাশুড়িকে বলেছি যে আমার সহযোদ্ধারা ওখানে তৃণমূল আর পুলিশের সঙ্গে লড়াই করছে, আমি রাতকে এসে খাবো, আমার আগে আমার সহযোদ্ধাদের কাছে পৌঁছাতে হবে। আমার গাড়ি করে আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু লড়াইটা লড়তে হবে। যে কথাটা বলছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ত্রাতা হিসেবে ছিলেন। আমি একজন হিন্দু ঘরের সন্তান। আমি যখন আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি হয়, আমার কালী পুজোয় ছুটি হয়, রামনবমীতে ছুটি হয়, আপনারা দেখেছেন জগদ্ধাত্রী পুজোয় ছুটি হয়, সরস্বতী পুজোয় ছুটি হয়। কিন্তু আমার মুসলমান সমাজের ভাইরা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেছিল। কখনো তিনি বোরখা পরেন, কখনো হিজাব পরেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেড রোডে হিজাব, যখন রেড রোডে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নামাজে অংশগ্রহণ করেন, কিন্তু এই বাংলার মুসলমান সমাজ আপনাকে জানতে চায়, হিন্দুদের যদি দুর্গা পুজোয় 4 দিন ছুটি থাকে, তাদের রামনবমীতে ছুটি থাকে, জগদ্ধাত্রী পুজোয় ছুটি থাকে, তাহলে আমার ঈদে 2 দিন কেন ছুটি থাকবে না? এই উত্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে। কারণ আমরা বুঝে গেছি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় আইএসএফ এর সঙ্গে পারছে না, তখন আমার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। রাতের অন্ধকারে পুলিশগুলো গিয়ে কুকুরের মতো দরজায় ধাক্কা মারছে, আমার কর্মীদেরকে বাড়ি ছাড়া করা হচ্ছে, আমাদের কর্মীদেরকে মিথ্যে মামলায় জর্জরিত করা হচ্ছে। এই রাজ্যে ডিজি পুলিশকে, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, আর খাকি পোশাক, ঊর্ধ্বধারী পোশাকে যদি রাতের অন্ধকারে আমার বাড়িতে গিয়ে দরজায়, আমার কর্মীদের বাড়িতে দরজায় গিয়ে যদি টোকা মারে, শুধু ভিডিও ক্যামেরাটা করবেন। এই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্টে কিভাবে দৌড় করাতে হয় আইএসএফ 5 টাকার কলম দিয়ে বুঝিয়ে দেবে। এই কথাটা বলতে চাইছি। পুলিশ সংবিধান মেনে চলুক, আমাদের কোনো আপত্তি নেই।
আমার দলের কর্মীরা যদি অপরাধ করে তার জেল হোক, জরিমানা হোক, কোনো অপরাধ আমাদেরকে আমরা তার পাশে থাকবো না। কিন্তু মিথ্যে মামলায়, এনডিবিএস মামলায় তাকে যদি ঘর ছাড়া করা হয়, তাকে যদি বাড়ি ছাড়া করা হয়, তাহলে হাইকোর্টে 5 টাকার কলম দিয়েই বুঝিয়ে দেব 5 টাকার কলমের কত জোর। খাকি পোশাকটা খুলিয়ে তারপরে ছাড়বো। এটাই নওশাদ সিদ্দিকী, এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এই কথাটাই বলতে চাইছি, সংবিধানকে রক্ষা করতে হবে।